গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আর আমিও মোটামুটি ভালো আছি। কালকে 28 তারিখ আমরা তালদি থেকে লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছি। 28 তারিখ সারা রাত গাড়ি চালিয়েছি। কালকে রাত 8টার সময় আমরা হোটেল নিয়েছি, তো রাত হয়ে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি। ডেট হচ্ছে 30 তারিখ। তো আজকে সকালবেলা আমরা 5টা নাগাদ উঠে গেছি। আমাদের এবারে টার্গেট হচ্ছে আগ্রা যাব। তো এই দেখো, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে মেন রোড, আমরা এই দিক থেকে এসেছি আর যাব হচ্ছে এই দিকে, মানে এইদিকে আগ্রা, আর আমরা এসেছি এদিক থেকে। আর হোটেলের ভিউটা দেখো, আমি এখন হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি। তো হোটেলের ছাদ থেকে পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 30 তারিখ, আর আমরা 28 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত টোটাল 629 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আমাদের উদ্দেশ্য আগ্রা যাব। তাকে আমি ট্রিপ ওয়ানটাকে 0 করে দেবো। তো আজকে কত কিলোমিটার গাড়ি চালাই সেটা তোমাদেরকে আপডেট দেবো। তো আমাদের সব রাইডার রেডি হয়ে গেছে। এই আমার গাড়ি কুলিং স্টার্ট দিয়ে দিয়েছি, বাপনদাও রেডি, ওদিকে সব রেডি, ক্যামেরা ট্যামেরা তুলছে। এই যে সৌমি ম্যাডামও হেলমেট পরে রেডি হয়ে গেছে, পাপ্পুদা, এই যে অনিত লাবণী, এই যে সব গাড়ি প্যাক হয়ে গেছে। এবারে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আগ্রা। এই হোটেলে কালকে রাতে আমরা স্টে করেছিলাম। তো গাড়ি সব রেডি হয়ে গেছে, এখন আমরা বেরাবো। আমাদের আজকের ডেস্টিনেশন আগ্রা। আজকে কিন্তু 30শে মে। তো আজকে ডেস্টিনেশন আগ্রা। দেখা যাক আজকে কত দূর কি যেতে পারি। কালকে তো 620 কিলোমিটার গাড়ি চালিয়েছি। চলো। তো কালকে রাতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের কত কি নিয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো আমাদের হোটেল ফার্স্টে 350 টাকা করে পার হেড বলছিল, বাট আমরা ওটা কম্প্রোমাইজ করে পার হেড 200 টাকা করে রাজি করিয়েছি। একটা রুমে আমরা 4জন ছিলাম, আমি, সৌমি, অনিত আর লাবণী। আর আরেকটা রুমে ওরা 6জন ছিল। টোটাল 10 জনের 2000 টাকা রুম ভাড়া লেগেছে, আর খাওয়া খরচা আলাদা। কালকে রাতে বারাণসীর 100 কিলোমিটার আগে ছিলাম। তো আজকে আমরা বেনারস হোল্ড করবো না, বেনারস টপকিয়ে আমরা আগ্রা চলে যাব। আর আজকের রাইড আমাদের চালু হয়ে গেছে। আজকে লিড করছে অনিত ভাই, তারপরে যাচ্ছে রাজীব, তারপরে হচ্ছে গৌরব দা, তারপর আমি, তারপরে পাপন দা। তো আমরা আজকে একটা সেট তৈরি করে নিয়েছি যে কেউ কাউকে ওভারটেক করবে না, আর যে লিড করবে তাকে ফলো করেই সবাই যাবে, ঠিক আছে? তো তাহলে আর কি হবে, অসুবিধা হবে না। কালকে অনেক অসুবিধা হয়েছে গাড়ি চালাতে, সেই জন্য আজকে নিয়ম করে নিয়েছি যে যে লিড করবে তাকেই আমরা সবাই ফলো করবো। মনে হয় কোনো একটা ব্রিজ হচ্ছে, তো গাড়ি ঘোড়া তো চলছে না, নতুন কোনো ব্রিজ হচ্ছে। ব্রিজের ভিউটা কিন্তু খুব সুন্দর করেছে, মানে দেখো কত সুন্দর। ওদিক দিয়ে এসছে, এখানে কি সুন্দর পিলার তৈরি করেছে, যেহেতু এটা হাইওয়ে। তো এই দিক থেকে নেমে যাচ্ছে। রাস্তার ডান দিক দিয়ে দেখো রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। তোমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট যদি দেখতে পাও তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরাও যাচ্ছি, আমাদের সাথে সাথে ট্রেনও ছুটে চলেছে। এই যে অনিত ভাই লিড করছে, অনিত আর লাবণী সবার ফার্স্ট। তোমাদের লাইন আপটা দেখাই, তাই জন্যই আমি ওভারটেক করে সবার আগে এসেছি। আর এই যে রাজীব ভাই সেকেন্ডে আছে, আর এর পেছনে আছে হচ্ছে গৌরব দা আর সুকান্ত দা। আর এই যে সুকান্ত দা আর গৌরব দা চলে গেল। আর এরপরে আছে হচ্ছে আমাদের বাপন দা আর পাপ্পু দা পেছনে চলে গেছে। আমি এখন 4 নম্বরে আছি, ঠিক আছে? চলো, বাপন দা চলে এসছে। বাপনদার গাড়িতে কিন্তু বাপনদা আছে আর পাপ্পুদা আছে। এই যে পাপ্পুদার মতন একটা প্লেয়ার পেলে কিন্তু আমরা মানে অনেক দূর যেতে পারি। কারণ পাপ্পুদা হচ্ছে যে রাইড করছে, বাপনদা, বাপনদার কোনো অসুবিধা হতে দিচ্ছে না। মানে অল টাইম মানে জোগাড় দিতেই আছে। আমরা কিন্তু বিহার ছেড়ে প্রবেশ করতে চলেছি উত্তরপ্রদেশ, মানে যোগী রাজ্য। এই যে হেডিং এ লেখা ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। এখন যোগী রাজ্যে আছি। মানে শুনলাম নাকি পেট্রোল 100 টাকা লিটার, 100 না 101 টাকা লিটার। তো চলো, গাড়িতে তেল ভরতে হবে, দাম কম, ওই জন্য আমরা এর আগে ভরিনি। তো চলো পেট্রোল পাম্পে যাই, গিয়ে দেখি যে
পেট্রোল কত কি বলছে না বলছে তোমাদের সাথে শেয়ার করব, যে উত্তরপ্রদেশে পেট্রোল কত করে রেট চলছে। মন্টু ভাই আর এই যে সৌমি বেরিয়ে যাবো। ওখানে চা খেলাম, চাটা খেয়ে এই যে সব রেডি হচ্ছে, আমরা এখান দিয়ে বেরাবো এবার। তো এরপরে আমরা দাঁড়াবো হচ্ছে পেট্রোল পাম্প, একটু পেট্রোল নেব, পেট্রোল নিয়ে তারপরে ওখানে একটু টয়লেট করব, করে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। চলো। কিন্তু আজকে সকালে গাড়ি স্টার্ট করেছি হোটেল থেকে। তো স্টার্ট করার পরে 91 কিলোমিটার চালিয়ে নিয়েছি। 91 কিলোমিটার চালানোর পরে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেছে, আমাদের আবার রাইড শুরু হয়ে গেছে। চলো। তো সব পাশে দেখছো আজমগড়, আজমগড় রেলওয়ে স্টেশন এটা। তো আমরা এখান থেকে যাব হচ্ছে আগ্রা। ফাইনালি ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি, ঠিক আছে। আর ইউপিতে তেলের দাম শুনবে তোমরা? ইউপিতে তেলের দাম হচ্ছে 101 টাকা লিটার। তো এখান থেকে আমি 770 টাকার পেট্রোল নিলাম, ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গেছে। সবাই এখানে রেস্ট নিচ্ছে, একটু টয়লেট করছে। আর এই পেট্রোল পাম্প দিয়ে পেট্রোলটা ভরিয়ে নিলাম। এরপরে আমরা এক জায়গায় এরপরে আমরা বারাণসী যাব, ওখানে গিয়ে হালকা টিফিন করব, করে তারপরে তো এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা 48। আর আমরা পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল ফুল করিয়ে নিয়েছি। ফুল করিয়ে নিয়ে আমরা আবার রাইড স্টার্ট করে নিয়েছি। এরপরে দাঁড়াবো একটু ব্রেকফাস্ট করার জন্য, কারণ সকাল দিয়ে না খেয়ে আছি, কিছু খেতে হবে। কারণ রাইড করার সাথে সাথে পেটটাকেও তো শান্তি দিতে হবে না। গাড়ির তো খিদে পেয়েছিল, গাড়ির খিদে মিটিয়ে দিয়েছি, এবার আমার খিদেটা মেটাতে হবে। তারপরে আবার রাইড শুরু হবে। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাচ্ছি। এখন ইউপিতে, তো যে পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরালাম, ওখানে একটা ভদ্রলোক আসলো, আমাকে জিজ্ঞাসা করলো যে বাবা তোমরা কোথা দিয়ে আসছো, মানে হিন্দিতে বলেছে আর কি। তাও আমার তো অতটা হিন্দি আসে না, তো তাই জন্য আমি বাংলাতেই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভদ্রলোকটা এসে আমাকে জিজ্ঞাসা করছে যে তোমরা কোথা থেকে এসছো, তা আমি বললাম ওয়েস্ট বেঙ্গল থেকে। তো নেক্সট প্রশ্ন আমাকে কি করলো জানো, যে ওয়েস্ট বেঙ্গলে তো এখন বিজেপি সরকার চলে এসেছে। আমি বললাম হ্যাঁ। তো বলছে তো এখন ওয়েস্ট বেঙ্গলে সবাই কেমন আছে? তো আমি বললাম সবাই খুব ভালোই আছে। বলছে হ্যাঁ বিজেপি সরকার খুব ভালো। তো আমি ইউপিতে আছি এখন, আর ওয়েস্ট বেঙ্গলের লোক মানে এবছর 2026-এ বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক তো খুশি, তার সাথে সাথে আমি দেখছি ইউপির লোকও খুশি যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার এসছে। তো এটুকুই তোমাদের বলার ছিল, তাই জানিয়ে দিলাম। এখন বারাণসী চলে এসেছি। আর আমরা এক্ষুনি ভেনা হাই স্কুল ক্রস করলাম। তো আমরা বারাণসীর মধ্যে প্রবেশ করে গেছি। এবারে সামনে কোনো একটা হোটেল দেখে আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরিয়ে যাব। আর এদিকে রাস্তাঘাট কিন্তু মানে পুরো একদম পরিষ্কার, কোনো নো প্রবলেম। জাস্ট একটা স্পিড মেনটেন করে 70-80 একটা স্পিড মেনটেন করে আমরা গাড়ি চালাচ্ছি। আমরা কিন্তু এখন বারাণসী আছি, আর বারাণসী এসে একটা লম্বা জ্যামের মুখোমুখি হয়েছি। আধা ঘন্টা হয়ে গেল আমরা এই জ্যাম ঠেলছি। দেখা যাক কখন রাস্তা ক্লিয়ার হয়। মনে হয় সামনে কিছু একটা হয়েছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো চলো দেখা যাক কখন কি ক্লিয়ার হয়। আমরা জ্যাম কাটিয়ে চলে এসেছি। আর জ্যামের কারণটা কি ছিল শুনবে? জ্যামের কারণটা ছিল এই যে রাস্তায় যে সাদা সাদা দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলোই দেওয়া হচ্ছিল এক সাইডে। তো বড় বড় লরি দাঁড়িয়ে গেছিল, যেহেতু রাস্তাটা ছোট করে দিয়েছিল আর সিঙ্গেল লেন করে দিয়েছিল, ওই জন্য রাস্তা জ্যাম হয়ে গেছিল। তো আমরা মিনিমাম আধা ঘন্টা জ্যাম ফেস করে তারপরে আমরা এই ফাঁকা রাস্তা পেয়েছি। তো এখন মোটামুটি এই 70-75 স্পিড মেনটেন করে আমরা ড্রাইভ করছি। আর এই সামনের যে ডান দিকে যে 4 চাকাটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে একটা বাচ্চা ছেলে আমাদেরকে দেখছে আর কি। তো জানি না কি বলছে, যেহেতু ও গাড়ির ভেতরে আছে আর আমরা বাইকে আছি। তো বাচ্চাটা আমাদের দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল। চলো দেখি ও কিছু বলে কিনা। চলো, এই যে বাচ্চাটা চলে এসছে। তো ও কিন্তু গাড়ির ভেতর দিয়ে কন্টিনিউয়াসলি দেখছে আমাদেরকে, ঠিক আছে। তো ওই যে বাচ্চাটা, দেখো, বাচ্চাটা হয়তো ভাবছে যে আমি কবে এরকম গাড়ি নিয়ে ঘুরবো, বাট ওর বাবার সাথে আছে, বাবা মা আর ও গাড়িতে আছে। তো চলো, টোলগেট আছে সামনে। আর এই যে আমাদের পাপ্পু সিং, ঠিক আছে, দেখো কেমন লাগছে বলবে হ্যাঁ কমেন্টে। আর এই যে ধাবা স্পেশালে আমরা দাঁড়িয়েছি, হচ্ছে বাপন দা, অনিত ভাই। আর ওই হচ্ছে ধাবা স্পেশাল, এখানে আমরা খাবো।
তো এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 11টা। আমরা রাইড করেছি 200 কিলোমিটার, চলে এসেছি। দেখি ব্রেকফাস্ট করব না লাঞ্চ করব বুঝতে পারছি না। তো দুটোর ভেতরে যে কোনো একটা করে আমরা বেরিয়ে যাব এখান থেকে। চলো। ভাই আবার বলছে 2-3টে নাগাদ দাঁড়াবে। তো চলো এখানে তাহলে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে আবার 2-3টে নাগাদ বেরাবো। তো কোথায় গেল? ও বাবা রে, কি সুন্দর হাওয়া, হেভি লাগছে হেভি। তো ম্যাডামরা আবার এসি রুমে ভেতরে গিয়ে বসে আছে। ওই যে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, এই যে সব বসে আছে, সব টায়ার্ড। আর দুজন আগে চলে গেছে আমাদের রেখে, ওরা আমাদের পেছনে ছিল, বাট কখন ওভারটেক করে গেছে আমরা নিজেরাও দেখতে পাইনি। তো ওরাও চা খাচ্ছে। তো আমরা এবারে ব্রেকফাস্ট করব, ঠিক আছে? তো ব্রেকফাস্ট কী অর্ডার দিয়েছো? ধোসা দিয়েছি আর আলুর পরোটা দিয়েছি। তো ফাইনালি ব্রেকফাস্ট চলে এসছে, ধোসা নিয়ে নিয়েছি, ধোসা হচ্ছে। আর এদের আলুর পরোটা এখনও দেয়নি, দেবে, একটু টাইম লাগবে। খালি পেটে বসে আছে, খিদে পাচ্ছে যার তাদের আগে দেয় না। দুনিয়ার সব জায়গায় অন্যায় চলে, শুধু বাঙালির আগে চলছে। তো দাদা অর্ডার দিয়েছিল আলুর পরোটা, বাট ভেতরে একটা অর্ডার ছিল বলে দাদাদের দিতে লেট হচ্ছে। তো ওই জন্য বলছে খিদে পেয়েছে খুব জোর, অন্যায় হচ্ছে, দিচ্ছে না। চলো।